আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভূমিকা: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অন্যান্য সাধারণ সাংবিধানিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। তিনি মার্কিন শাসন বিভাগের প্রধান বা আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান, আবার শাসন বিভাগের প্রকৃত কর্ণধার। তিনি ইংল্যান্ডের রাজার মতো রাজত্ব করেন এবং প্রধানমন্ত্রীর মতো শাসন করেন। অধ্যাপক C.F. স্ট্রং এ প্রসঙ্গে বলেন, পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মার্কিন রাষ্ট্রপতির ন্যায় ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপ্রধান দেখা যায় না। রাষ্ট্রপতির ক্ষমতার উৎস: মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎসগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, যথা 1 নম্বর হচ্ছে সংবিধান, 2 নম্বর কংগ্রেসের আইন, 3 নম্বর সংবিধান সম্পর্কে সুপ্রিম কোর্টের ব্যবস্থা, 4 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক রীতিনীতি ও 5 নম্বর হচ্ছে বিভিন্ন রাষ্ট্রপতির ভূমিকা। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী: মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতাগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যথা ক শাসন বিভাগীয় ক্ষমতা, আইন বিভাগীয় ক্ষমতা ও বিচার বিভাগীয় ক্ষমতা। শাসন বিভাগীয় ক্ষমতা: মার্কিন সংবিধানের 2(1) নং ধারায় বলা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন সংক্রান্ত সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত আছে। নিম্নে তা বর্ণনা করা হলো। 1 নম্বর হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। আইন প্রণয়নের মুখ্য দায়িত্ব রাষ্ট্রপতি। প্রশাসনিক কাঠামোর বিন্যাস, শাসন বিভাগীয় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক আদেশ জারি প্রভৃতি দায়িত্ব রাষ্ট্রপতিকে পালন করতে হয়। যুক্তরাষ্ট্রীয় সংবিধান, কংগ্রেস প্রণীত আইনসমূহ, আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি প্রয়োগ এবং কার্যকর রাষ্ট্রপতির দায়িত্ব। 2 নম্বর হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। মার্কিন রাষ্ট্রপতি সংবিধান অনুসারে সিনেটের অনুমোদন সাপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের বিচারক, কূটনৈতিক দূত, ক্যাবিনেটের সদস্য, বাণিজ্যিক প্রতিনিধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিযুক্ত করেন। নিম্নপদস্থ কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির সিনেটের অনুমতি লাগে না। 3 নম্বর হচ্ছে সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। রাষ্ট্রপতি সিনেটের অনুমোদন ক্রমে সৈন্যবাহিনী ও নৌবাহিনীর অফিসারদের নিয়োগ করতে পারেন, প্রয়োজন বোধে আবার অপসারণও করতে পারেন। 4 নম্বর হচ্ছে যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা। যুদ্ধকালীন অবস্থায় সৈন্যবাহিনী ও নৌবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির গুরুত্ব বেড়ে যায়। যুদ্ধকালীন অবস্থায় সৈন্য সংখ্যা, সৈন্য প্রেরণ, যুদ্ধ প্রণালী, অস্ত্রশস্ত্র প্রয়োগ এবং যুদ্ধের ব্যবহারিক যাবতীয় কলাকৌশলের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে রাষ্ট্রপতি একক ক্ষমতার অধিকারী। 5 নম্বর হচ্ছে বৈদেশিক ক্ষমতা। মার্কিন রাষ্ট্রপতি হলেন পররাষ্ট্র বিষয়ক জাতির একমাত্র প্রতিভূ এবং বিদেশি রাষ্ট্রগুলোর কাছে জাতির একমাত্র প্রতিনিধি। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি রাষ্ট্রদূত ও বাণিজ্যিক প্রতিনিধিদের নিয়োগ করেন, অন্য দেশের রাষ্ট্রদূতদের গ্রহণ করেন এবং বৈদেশিক চুক্তি সম্পাদন করেন। খ নম্বর হচ্ছে আইন বিষয়ক ক্ষমতা। ইংল্যান্ডের রানীর মতো মার্কিন রাষ্ট্রপতি আইনসভার অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে বা আইনসভার নিম্নকক্ষকে ভেঙে দিতে পারেন।
এছাড়া আরও ক্ষমতা নিম্নে বর্ণিত হলো। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা। মার্কিন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে কতিপয় আইন প্রণয়ন করে থাকেন। আইন প্রণয়নে মার্কিন রাষ্ট্রপতি কংগ্রেসে বাণী প্রেরণ করে থাকেন, বিশেষ অধিবেশনে আহ্বান করে থাকে। আবার রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। 2 নম্বর হচ্ছে ভোট প্রয়োগের ক্ষমতা। রাষ্ট্রপতি কোনো বিল অনুমোদনে অস্বীকার করতে পারেন। 10 দিনের মধ্যে বিলটি ফেরত পাঠাতে পারেন। আবার সম্মতি জ্ঞাপন না করে বিলটি আটকে রাখতে পারেন। তার মধ্যে কংগ্রেস অধিবেশন শেষ হলে বিলটি বাতিল হয়ে যাবে। এটাকে প্যাকেট ভেটো বলে। 3 নম্বর হচ্ছে এটাকে পকেট ভেটো বলে। 3 নম্বর হচ্ছে অর্থ সংক্রান্ত বিল। রাষ্ট্রপতিকে সারা বছরের আয় ব্যয়ের হিসাব কংগ্রেসের কাছে পেশ করতে হয়। তিনি পরিপূরক ব্যয় বরাদ্দের দাবিও পেশ করতে পারেন। বাজেট ও হিসাব রক্ষণ আইন বলে তিনি সরকারি ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের দাবি কংগ্রেসের কাছে জানতে পারেন। গ নম্বর হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতা। রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় বিচার বিষয়ক ক্ষমতা প্রয়োগ করেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন। তিনি তাদের পদচ্যুত করতে পারেন না। মার্কিন সংবিধানের 2 ধারা অনুসারে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ভোগ করেন। রাষ্ট্রপতি অপরাধীর দণ্ডাদেশ স্থগিত রাখতে পারেন, হ্রাস করতে পারেন, আবার ক্ষমা প্রদর্শন করতে পারেন। গ হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতা। রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় বিচার বিষয়ক ক্ষমতা প্রয়োগ করেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন। 1 নম্বর হচ্ছে দলীয় নেতা হিসেবে ভূমিকা। দলীয় নেতৃত্বের লাগামটি রাষ্ট্রপতির হাতেই থাকে। এই সুবাদে তিনি দল ও তার দলের মাধ্যমে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি সেনেট ও প্রতিনিধি সভা কংগ্রেসের উভয় কক্ষে তার দলের প্রাধান্য থাকে, তাহলে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে রাষ্ট্রপতির অসুবিধা হয় না। 2 নম্বর হচ্ছে বিশ্ব নেতা হিসেবে ভূমিকা। বিশ্ব রাজনীতির বৃহত্তর আন্তর্জাতিক পটভূমিতে অন্যতম বিশ্ব নেতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা সুপ্রতিষ্ঠিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান হিসেবে তিনি মার্কিন নীতি প্রণয়ন ও প্রয়োগ করেন। এক্ষেত্রে তার উদ্যোগ আয়োজন মার্কিন ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ থাকে না। মার্কিন নীতির প্রভাব প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতি তথা বিশ্বের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখে। উপসংহার পরিশেষে বলা যায় যে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার গুরুত্ব ও ব্যাপকতা বিতর্কের ঊর্ধ্বে। তার সব থেকে বড় পরিচয় হল তিনি জাতির নেতা, জনসাধারণের মুখপাত্র। ক্লিন্টন রোমিটার এ মতানুসারে ব্রিটেনের রানী যেমন ব্রিটিশ জনগণের একক প্রতিরূপ রাষ্ট্রপতি হলেন, তেমনি মার্কিন জনতার একক প্রতিরূপ এবং মার্কিন রাষ্ট্রপতি হলেন মার্কিন মুলুকের নৈতিক মুখপাত্র। রোমিটার বলেন, মার্কিন মানুষের ঘোষক বাক্য হলেন রাষ্ট্রপতি।